চীনের রাজধানী বেইজিংয়ের কূটনৈতিক ময়দানে এক অস্বস্তিকর নীরবতা ভাঙতে দক্ষিণ কোরিয়ার এক উচ্চ পর্যায়ের দল হাজির হয়েছে, যেন বরফে ঢাকা কোনো সীমান্তে হঠাৎই সাদা পতাকা ওড়া। সাম্প্রতিক বছরগুলোতে চীন দক্ষিণ কোরিয়া সম্পর্ক যে কূটনৈতিক দাবার বোর্ডে অচল হয়ে পড়েছিল, সেখানে নতুন করে চাল দিতে এবার সচল হয়েছে দক্ষিণ কোরিয়ার গুটি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিংয়ের বিশেষ দূত হিসাবে পার্ক বিয়ং-সিউগের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার এই মিশন এসেছে ঠিক তখনই যখন প্রেসিডেন্ট লি নিজে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ব্যস্ত। এই সমন্বয়হীনতাকে অনেক বিশ্লেষক দেখছেন দুই ফ্রন্টে যুদ্ধের মতো কৌশলগত পদক্ষেপ। কেসারের শেকড় থেকে শিখরে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ইয়ের সঙ্গে বৈঠকে পার্ক প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। এই চিঠি কূটনৈতিক সম্পর্কের জমে থাকা বরফ গলানোর প্রথম ফোঁটা হিসেবেই দেখা হচ্ছে, যা 2017 সালের থার্ড ক্ষেপণাস্ত্র সংকট এবং 2023 সালের তিক্ত বাক্য বিনিময়ের পর এক বিশাল ইতিবাচক সংকেত। এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে এখনও চলছে মহাযজ্ঞর মতো তৎপরতা। দুই পক্ষই তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের জায়গায় ফিরিয়ে নিতে চাইলেও আস্থার সংকট এখনও কাটেনি। দক্ষিণ কোরিয়া চাইছে বরফ ভাঙার যাত্রা শুরু হোক, কিন্তু চীন তার মূল স্বার্থ নিয়ে আপোষ করতে নারাজ। এই আলোচনা কি তাহলে আসলেই বরফে আবদ্ধ সম্পর্কে বসন্তের ফুল ফোটার মতো পরিবর্তন আনবে, নাকি এটি হবে আরেকটি কূটনৈতিক দাবা খেলা যেখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে থাকবে গভীর কৌশল? সুকান্ত সরকার, চ্যানেল আই।